আজকে আমার মাকে দুপুরবেলা ফোন করেছি। তখন আমার মা আমাকে বলছে যে ভুবন, তোকে একটা রিকোয়েস্ট করবো। আমি যে হ্যাঁ বলো। তা বলছে যে তুই না ব্লগ করিস না। জো মা, কেন গো? ব্লগ করবো না কেন? না থাক, রিলস টিলস বানাস না। কেন? কারণ দেখো, আমি সত্যি কথা বন্ধুরা, বাবা মার কথা ছোটো থেকে বেদ বাক্য হিসেবে মেনেছি। আমার ইতিহাস নিয়ে পড়ার কথা ছিল, মানে ইচ্ছে ছিল প্রচণ্ড। বাবা বললো না, তোমাকে পলিটিক্যাল সায়েন্স নিতে হবে। পলিটিক্যাল সায়েন্স নিলাম। তো হিস্ট্রি নিয়ে পড়াশোনা করলে হয়তো আমি এমএটা কমপ্লিট করে ফেলতে পারতাম। তো যেহেতু পলিটিক্যাল সায়েন্স প্রচণ্ড টাফ, তো ওই জন্যে অনার্স আর এমএ পার্ট ওয়ানটা করেছি। যাই হোক, তা আমি পার্ট ওয়ানে পরীক্ষা দিইনি, অ্যাডমিট কার্ড এসে গেছিলো। তো যাই হোক, সেটা তো পরের কথা, পরের ব্যাপার। তো মা বলছে না করবি না। আমি বলছি কেন? তুমি কারণটা তো বলো। কারণ তোমার জামাই কিছু বলে না, আমার মেয়ে কিছু বলে না, ওরা খুব সাপোর্ট করে, হঠাৎ তোমার কী হলো? বাবা সাপোর্ট করছে, কি হয়েছে? না জানিস না, তোর এরম ভিডিও, তোর এরম রিলস নিয়ে আমাকে সবাই ভীষণ কথা শোনায়। কে তোমাকে কথা শোনায়? কয়েকটা নাম বললো। আর আমার রিলস নিয়ে কথা শোনায়? বলে হ্যাঁ। বলছে না, সবরই এসব কী রিলস করছে, একদম ভালো লাগছে না, মানে নানান রকম কথা শুনতে হচ্ছে। আচ্ছা। আমি বললাম যে মা, যখন আমি বড় হচ্ছি, অনার্স পাস করেছি, এমএতে ঢুকেছি, তখন সবাই বলেছিল যে ইয়াং মেয়ে, তারপর এত সুন্দরী, ঘরে রাখা যায় না, তোমরা বিয়ে দিয়ে দিলে। আমি বলেছিলাম যে মা, এমএটা কমপ্লিট করতে দাও, একটা চাকরি করি অ্যাটলিস্ট, তারপরে বিয়ে দিও। না, তখন সবাই জোরজার করলো, পিসিরা বললো ঠিক আছে, আমার বিয়ে হয়ে গেল। কত অ্যাডজাস্ট করবে মা? কেউ যদি বলে যে তোমার মেয়ে নিঃশ্বাস নেবে না, তুমি সেটাকে তাহলে বলবে যে না ঠিক আছে, নিঃশ্বাস বন্ধ করে থাকতে হবে। মা তো কিছুতেই না, না তুই করিস না। আমি মা, এটা হয় না, আমি করব। তুমি যে নামগুলো বললে, আমি সবাইকে ব্লক করে দেবো, এটা করতে পারি। যে তারা আমার কিচ্ছু দেখতে পাবে না, কোনো পোস্ট দেখতে পাবে না, তোমাকে বলার কোনো প্রশ্ন নেই। কারণ আমি যেরকম ছোটোবেলা থেকে আমার বাবার একটাই কথা ছিল, লোকে কি বলবে, আমার বাবা মার। আর সেটাই আমি আর আমার হাজব্যান্ড পারপাসলি বন্ধ করেছি আমাদের ফ্যামিলির ব্যাপারে। লোকে কি বলবে না, আমি যদি আমার বিবেকের কাছে ক্লিয়ার থাকি, আমি যদি সৎ রাস্তায় হাঁটি, তা লোকে কি বলবে সেটা আমি কেন ভাববো? এফবির কাজ করাতে অনেকেই বলেছে যে তোর এত টাকার দরকার যে তুই এফবিতে কাজ করছিস। আমার টাকার জন্য এফবিতে কাজ করছি, কে বললো? আমার মনের ভালো লাগার জন্যে করছি। আমার কবিতা বলতে ভালো লাগে, গান করতে ভালো লাগে, আমার ভালো লাগে অভিনয় করতে, তাই করছি। তো যাই হোক, তাই আগে 100 জনকে ব্লক করেছিলাম, আজকে আরও মোটামুটি 5 জনকে ব্লক করে দিলাম। শান্তি। এরপর আর আমার মার কাছে কেউ কিছু বলবে না, কারণ আমার মা একদমই কোনো কথা বলতে পারে না। মার ব্যাপার হচ্ছে লোককে আমি সাপোর্ট করব, নিজের ঘরকে সাফার করাবো। এটা আমার বাবা মার একটা ব্যাপার ছিল, লোকে কি বলবে, এটা আমার মধ্যে একেবারেই নেই। কারণ আমি মনে করি যে আমি যেটা করছি, আমি বিবেকের কাছে পরিষ্কার। ওই জন্য তোমাদের কাছে আজকে এই ছোট্ট একটা ঘটনা শেয়ার করলাম।